আসসালামু আলাইকুম। জিল্লুর টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এই ইউটিউব চ্যানেলে টেক্সটাইল সহ বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। এমনকি আমাকে টেক্সটাইল রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন করা হয়, সেই বিষয়ে স্টাডি করে ভিডিও ক্রিয়েট করে আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম এই ইউটিউব চ্যানেলে। সেখানে আমি বলেছিলাম যে জব রেফারেন্স ছাড়া টেক্সটাইলে কিভাবে আপনি চাকরি খুঁজবেন। এই ভিডিওটি আপলোড করার পরে আমাকে অনেকেই কোশ্চেন করেছে যে বিডি জবস থেকে কিভাবে আমরা চাকরি খুঁজব। এটি খুব সিম্পল একটি বিষয় যে বিডি জবস থেকে কিভাবে চাকরি খুঁজতে হয় এই বিষয়ে অনেকের যে জানা নাই, এটা কিন্তু আমি বুঝতে পারি নাই যে অনেকেই এ বিষয়ে জানে না। সেই জন্যই মূলত আজকের ভিডিওটি আমি ক্রিয়েট করেছি যে বিডি জবস থেকে কিভাবে আমরা চাকরি খুঁজব, সেটি মূলত আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। বিডি জব থেকে চাকরি খোঁজার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশনটা অন করতে হবে। ফার্স্ট আমি আমার মোবাইলের ইন্টারনেট কানেকশনটি অন করে নেব। ইন্টারনেট কানেকশন অন করার পরে আমি আমার মোবাইলের যে গুগল ব্রাউজার আছে, এই গুগল ব্রাউজার থেকে আমি অন করব। গুগল ব্রাউজারটি অন করার পরে এরকম একটি ইন্টারফেস আপনার মোবাইলে শো করবে। এখান থেকে যে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে ক্লিক করে দিব। সার্চ অপশনে ক্লিক করার পরে আমি এখানে টাইপ করব bdjobs.com লিখে সার্চ করব। সার্চ বাটনে সার্চ করে দেব। সার্চ বাটনে সার্চ করার পরে এমন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে আমি যেহেতু টেক্সটাইল রিলেটেড ভিডিওর কথা বলেছিলাম, আমি এই যে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল যে অপশনটি আছে, এই অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখুন এখানে ফেব্রিক টেকনোলজিস অ্যাসিস্ট্যান্ট একটি সার্কুলার এখানে দেখা যাচ্ছে। এই যে মার্চেন্ডাইজার, এই যে এখানে আরও একটি সার্কুলার। এখানে আপনি দেখতে থাকবেন যে প্যাটার্ন মাস্টার, এগুলো সবই সার্কুলার। মার্চেন্ডাইজার, সিনিয়র মার্চেন্ডাইজার। এখন আমি যে কোনো একটি অ্যাপ্লিকেশন সিস্টেমটা আপনাদের দেখিয়ে দেব। ধরুন এই মার্চেন্ডাইজার, সিনিয়র মার্চেন্ডাইজার যে পোস্টটা দেখা যাচ্ছে, আমি এই পোস্টের উপরে একটি ক্লিক করে দেব। আপনি যে রিলেটেড জব খুঁজছেন সেটির উপরে আপনি ক্লিক করে দেবেন। আমি এখান থেকে দেখতে পাবো যে কতজন লোক নেবে। এই যে ভ্যাকান্সি 3 জন। তারপরে কি কি জব রেসপন্সিবিলিটির ভিতরে যে অ্যাপ্লাই করবে তার কি কি জানা প্রয়োজন থাকতে হবে এখানে লেখা থাকবে, আপনারা একটু দেখে নেবেন। শুড হ্যাভ সাউন্ড নলেজ অন অল টাইপস অফ ইয়ার্ন, ফেব্রিক, গার্মেন্টস, অ্যাক্সেসরিজ, প্রিন্ট, এমব্রয়ডারি, ওয়াচিং অ্যান্ড অ্যানাদার অ্যাপ্লিকেশন। শুড হ্যাভ সাউন্ড নলেজ অ্যান্ড ক্যাপাবিলিটি। আপনারা এখান থেকে টোটাল আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে কিনা এটা আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এটি ফুল টাইম না পার্ট টাইম সেটা এখানে আপনারা দেখতে পাবেন। এটি হলো ফুল টাইম। ওয়ার্ক প্লেস, এখানে আপনারা ওয়ার্ক প্লেসটা দেখতে পাবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটি হলো এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল রিকোয়ারমেন্টের ভিতরে মিনিমাম ব্যাচেলার ডিগ্রি, MBA, মাস্টার্স ইন এনি ডিসিপ্লিন।
স্কিল রিকার্ড প্রাইস নেগোসিয়েশন, শিপমেন্ট ফলো আপ, এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট, কী কী এই জবটি অ্যাপ্লাই করার জন্য আপনাদের কী ধরনের এক্সপিরিয়েন্স থাকতে হবে, 5 থেকে 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। দ্য অ্যাপ্লিকেশন শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দ্য ফলোয়িং এরিয়া: মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট। তারপরে বলেছে দ্য অ্যাপ্লিকেশন শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দ্য ফলোয়িং বিজনেস এরিয়া: গার্মেন্টস, এবং গার্মেন্টসে চাকরি করতে হবে। অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট: এজ এটলিস্ট 25 ইয়ার্স, বোথ মেল অ্যান্ড ফিমেল সবাই এটি অ্যাপ্লাই করতে পারবে। জব লোকেশনে আপনারা দেখতে পাবেন স্যালারি নেগোসিয়েশন। তারপরে কী কী বেনিফিট আছে: মোবাইল বিল থাকবে, স্যালারি রিভিউ 2 এবং ফেস্টিভ্যাল বোনাস 2। ফাইনালি যখন আপনারা এটা অ্যাপ্লাই করতে যাবেন, দুইটা ওয়েতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন এখানে একটা মেল আইডি দেওয়া আছে, এই মেলটি আপনি কপি করবেন। এই যে এখান থেকে আপনি কপি, যখন এরকম সামনে চলে আসবে তখন এখান থেকে আপনি ডাইরেক্ট মেলে ক্লিক করলে, আমি মেলে ক্লিক করলাম, ডাইরেক্ট মেল অপশন চলে আসছে। যদি আপনি মেলের মাধ্যমে পাঠাতে চান তাহলে মেল অপশন এইভাবে ধরবেন, মেলে ক্লিক করবেন, এই মেলে চলে যাবেন। এই মেলে চলে গেলাম, চলে যাওয়ার পরে দেখুন অটোমেটিকলিভাবে 2তে এই মেল আইডিটা চলে আসলো। তারপরে সাবজেক্ট লাইন কম্পোজ করে আপনি কিন্তু মেলটি সিভি অ্যাড করে পাঠাতে পারবেন। এই একটি ওয়ে মাই বিডিজবস অ্যাকাউন্ট। এখন বিডিজবস অ্যাকাউন্টের মাধ্যমে যদি আপনি পাঠাতে চান তাহলে বিডিজবসে আপনাকে কিন্তু অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি বিডিজবসে অ্যাকাউন্ট করে নিতে পারবেন, এটা খুবই ইজি একটা ওয়ে। তারপরে যদি বিডিজবসে আপনার অ্যাকাউন্ট না থাকে তখন আপনি মেলের মাধ্যমে পাঠাবেন, আর যদি থাকে তাহলে অ্যাপ্লিকেশন নাও করে দেবেন। যখন অ্যাপ্লিকেশন, তখন আপনার এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডের কথা বলবে। আমি এখন ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দেখুন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটি দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা আপডেট সিভি, এখানে আপডেট সিভিতে ক্লিক করে আপনাদের আপডেট সিভিটা পাঠাতে পারবেন। যদি আপনারা চান তাহলে আপডেট সিভির মাধ্যমে পাঠাতে পারবেন। এখান থেকে আপনারা লেটার লিখতে পারবেন। এক্সপিরিয়েন্স, ট্রেনিং, টোটাল হিস্টোরি কিন্তু এখান থেকে আপনারা আপলোড করতে পারবেন। আর যদি আপনার আপলোড থাকে তাহলে আপনারা লেটারে চলে যাবেন। লেটারে যাওয়ার পরে এখানে আসবে ইম্পর্টেন্ট প্রায়োরিটি। এটা যদি আপনারা হাই থাকে তাহলে হাইয়ে ক্লিক করবেন, আর যদি হাই না থাকে তাহলে রেগুলারে ক্লিক করবেন। আপনি স্যালারি দিয়ে দিবেন, স্যালারি যদি 50,000 হয় তাহলে 50,000 উল্লেখ করবেন। উল্লেখ করার পরে আপনি এই অংশটা পড়বেন, পড়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার প্রসেসটি কমপ্লিট হয়ে গেল। এইভাবে আপনারা আপনাদের যে সাবজেক্টগুলোতে, যেহেতু আমি অ্যাপ্লাই করব না, আমি এখান থেকে বেরিয়ে আসলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য, আমি এই প্রসেসটা আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন অ্যাপ্লাই নাও যে অ্যাপ্লাই করে দিবেন। তার আগে যদি বিডিজবসে অ্যাকাউন্ট থাকে তাহলে এই প্রসেস, আর যদি বিডিজবসে অ্যাকাউন্ট না থাকে তাহলে মেল আইডি কপি করে মেলের মাধ্যমে পাঠাতে হবে। আশা করি ভিডিওটা দেখার পরে কীভাবে বিডিজবসের মাধ্যমে জব অ্যাপ্লিকেশন করতে হয় সেটা আপনি বুঝতে পারবেন। এখন আশা করি আপনারা এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ। বিডিজবসের মাধ্যমে কিভাবে আপনারা জব অ্যাপ্লিকেশন করবেন সেটি আপনাদেরকে যে প্রসেসটি দেখালাম এটি ফলো করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য আমি বলেছিলাম যে
বিডিজবসের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্ট করতে হবে। এছাড়াও বিডিজবস নামে একটি অ্যাপস আছে, এই অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে সেখানেও অ্যাকাউন্ট করতে পারেন। আর যদি আপনারা তা না চান, যদি আপনাদের দেখা যাচ্ছে মোবাইলে স্পেস নাই অ্যাভেলেবেল, তাহলে আপনারা ডাইরেক্ট গুগলে যেয়ে সেখান থেকেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেখান থেকে দেখা যাচ্ছে বিডিজবসে সার্চ করে ক্রিয়েট অ্যাকাউন্ট করে সেখানে থেকেও আপনারা এই প্রসেসে জব অ্যাপ্লাই করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই প্রসেস অবলম্বন করে বিডিজবসের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখন অনেকেই আবার প্রশ্ন করতে পারে যে বিডিজবসের মাধ্যমে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের কল করবে কিনা। অবশ্যই আপনাদের কল করবে। এর জন্য আপনাকে সিভিটি স্ট্যান্ডার্ড কোয়ালিটি হতে হবে। সিভির যে ওয়ার্ড আপনারা লিখবেন, যে সেন্টেন্সগুলো লিখবেন যেন অবশ্যই কারেক্ট থাকে, গ্রামেটিক্যাল যেন ভুল না হয়, আর সিভির কোয়ালিটি সুন্দর করবেন। আপনারা কিন্তু এই বিডিজবসের মাধ্যমে আপনাদের যে আপডেট সিভি সেটাও সংরক্ষণ করতে পারবেন। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।